হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো ষষ্ঠীর 3 দিন আগে দিদিরা এসেছিলো একটু দরকারে এখানে। তো সেই সূত্রে জামাই যেহেতু আসবে না ষষ্ঠীতে বলে দিয়েছে, তাই আর কি এইসব ফলমূল খাওয়া চলছিল। এরপর প্রচণ্ড গরম তোমরা জানোই, তাই জন্য যেখানে বেশি বেশি ফ্যান সেখানে সবাই মানে আলাদা হয়ে যাচ্ছে চারিদিকে, যাতে এক জায়গা থেকে গরমটা বেশি না লাগে। তো যাই হোক, এইসব গল্প আড্ডা এইসব চলছিল, আর একটু দুঃখও চলছিল, কারণ কোনোবার জামাই ষষ্ঠী এরকম হয় না। আর এরপরেই দিদিরা জোর করে আমাকে নিয়ে গেছিলো দিদির বাড়িতে। আর এরপর কারেন্ট চলে গেছিলো, তাই আমরা ছাদে বসে ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম এই খেলাগুলো দিয়ে। প্রত্যুষা তো এগুলো কখনোই পাইনি, তো ওকে আর কি জানাচ্ছিলাম যে ছোটবেলায় আমরা এইসব খেলাগুলো করতাম, আলাদাই মজা ছিল। আর তারপরই সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ওদের ট্রান্সফরমার পড়ে গেছিলো, তো কারেন্ট আসেনি। আর এই একটা মেয়ে যে সবাইকে হাওয়া করে বেরিয়েছে আর কি 3 ঘন্টা ধরে, মানে ওর একটু ও যে লৌহ মানব যেটা বলে, লৌহ মানবী ও যেন। আর এরই মাঝে কেন জানি না আমার চলে এসেছিল জ্বর। আমাকে 2 দিনের জন্য দিদিরা নিয়ে এসেছিল, আর 2 দিন থেকে ওদের কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো ওদের বাড়িতে কারেন্ট নেই, বিচ্ছিরি অবস্থা। ভেবেছিলাম জামা ষষ্ঠীটা এবার এখানে কাটাবো, কারণ দিদিরা যাবে না, তো যেই কারণে এখন এই রাত্রিবেলা আমাকে দিদিরা দিতে আসছে। প্রচণ্ড গরম, সারাদিন সহ্য করেছি। আর আজকে জ্বরে একেবারে একাকার অবস্থা। এখন জ্বর ছাড়ছে, এবার বাড়ি যেতে হবে, কারণ একটু কারেন্ট নেই। সবাই এতগুলো মানুষের মধ্যে আরও সমস্যা। চলো বাড়ি যাই। তো এই যে চা দিয়েছে, চাটা খেয়ে আমি যাবো। আর সারাদিন সবাইকে হাওয়া করার পর এই মেয়েটা অবশেষে ক্লান্ত হয়েছে। আর জামাইবাবু কোথাও থেকে কোনো একটা গাছ থেকে অরিজিনাল আর কি বাবুই পাখির বাসা পেয়েছিল, সেটা প্রত্যুষাকে দেখানোর জন্য নিয়ে এসেছিল। পাখি নেই তো? তো এই অন্ধকারের মধ্যে আর কি দিদির শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর এসেছিলাম, তো যাই হোক চলো, আবারও কিছুদিন পর আসতে হবে। একটা অশুভ নির্লজ্জ জামাই যায় না, জামাই খুব বাজে। এত গরমে থাকতে পারে? এইখান থেকে আছে, এদের বাড়ি থেকে আছে, এবার এইদিকে তো নেই, ডান দিকে গুলো আছে নেই, ওইটা কালো এইদিকেও। চলো তো, চলো দেখি, যাক তুমি চলো, চলো দেখি কথা কেমন দাম। এখনই তো কথা দিল যে যাবে, এবার দেখি যাই কি যায় না। চলো, হ্যাঁ চলো। তো এখানে জামাই ষষ্ঠীতে যাওয়া নিয়ে কথা চলছিল, জামাইবাবু আমাদেরকে ডাকাচ্ছিল, আমরা ভাবলাম সত্যিই যাবে, তো আর কি আর বলবো। আর ষষ্ঠীর আগের দিন থেকে অসংখ্য ভিড় মিষ্টির দোকানে। বাজে লোক একটা, বাজে। হ্যাঁ আমার দিদির ইচ্ছাটা রাখলো না, যাও। আর জ্বরের কারণে এতই শরীরের অবস্থা খারাপ ছিল, তবু কষ্ট করে একা একা এই যে মাচা পার করে চলে এসেছি এই পারে। এখানেও মিষ্টির দোকানে অজস্র ভিড়, সারা বাজারেই বলতে পারো মোটামুটি প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, সমস্ত ভিড় ঠেলে এই যে আমি টোটোতে অবশেষে উঠে পড়েছি, আর এইবার যাব বাড়িতে। চলো। আর এই যে চলে এসেছি বাড়িতে এসে দেখি বাবা মা নেই, তো বাবা মা ছিল এই কাকুর বাড়িতে। তো আমি এসেছি চাবি নিতে, অসুস্থ মেয়েটা এসছে, তাও এদের কোনো খেয়াল নেই, কি আর বলবো বলো। তো যাই হোক, চাবি নিয়ে আমি চলে গেছিলাম আর কি বাড়ি। ফেলে দাও না, শরীর খারাপ করছে প্রচন্ড। ফেলো অত ক্যাচ ক্ষমতা ভালো না। আসছে, হ্যাঁ এই যে অনেকদিন পর বাড়ি। একদিন ঠিক না, ব্যাপারটা 2 দিন পর, কিন্তু এই কারেন্ট না থাকায় আর জ্বর আসায় এখন যে ঘামছি, মানে জ্বরটা ছাড়ছে। আর এত সারা শরীর ব্যথা, মানে কি বলবো। জামাইবাবুকে এতবার রিকোয়েস্ট করার পরেও শুনলো না, কিছু বলা নেই। লোকে আসতে পারে না জামাই ষষ্ঠীতে, আর পেয়েও আসছে না। যাই হোক চলো, আবার কালকে দেখা হচ্ছে। জামাই ষষ্ঠী দেখি কেমন কাটে। ও হ্যাঁ, দিদি আমাকে একটা গিফট করেছে, গরমের পোশাক, গরমের শান্তিদায়ক পোশাক, যেটা পরি না, তবু যাই হোক দিদি দিয়েছে, কালকে পরতে বলেছে, দেখা যাক করি কিনা। চলো। হ্যালো এভরিওয়ান, শুভ জামাই ষষ্ঠী, বিদহ জামাই। এবার আমারও বর নেই, মানে আমারও জামাই নেই, আর দিদিরা তো আসলো না এতবার রিকোয়েস্ট করার পর। তো প্রত্যেকবার তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, প্রত্যেকবার আমাদের পেছনের বাড়িতে আর কি হতো ওই পূজাটা, কিন্তু এবার ওদের বাড়িতে করছে না, তাই আমাদের যেতে হবে একটা জায়গায়। তো মা তো একা যেতে পারবে না, ওই জন্য আমাকে যেতে হবে। মানে কাল রাত থেকে এত পরিমাণে জ্বর, এত শরীর খারাপ, গলায় ব্যথা, তবু কী করবো, দিদি থাকলে ভালো হতো। আর হ্যাঁ, কাল যেটা বলছিলাম যে দিদি আমাকে একটা
কিছু দিয়েছে গরমে পরার জিনিস, তো এটা দিদির অনুরোধে পড়তেই হলো। মানে দিদি আর কি বলেছিল যে আমি ওখানটায় নতুন পড়বো, তুইও পড়িস। তো একসাথে দিদির সাথে কাটানোর কথা ছিল, কিন্তু হলো না, মানে ওখানটায় কারেন্ট না থাকায় আসতেই হলো। তো চলো রেডি হয়ে যাই মায়ের সাথে। তো এই যে যাওয়ার জন্য হয়ে গেছি রেডি, বাজে হচ্ছে 10টা। তো হয়ে গেছি রেডি। আর এই জামাটা নতুন জামা, আমি নিজে গিফট করেছিলাম, আর ষষ্ঠীতে পরবো বলে রেখে দিয়েছিলাম। তো এটা পরেই এখন যাবো মায়ের সাথে, মা একটু রেডি হবে, তারপর চলো। বাবা জামাই ষষ্ঠী করতে যাও। আর এই যে আমাদের সব রেডি। ষষ্ঠীতে প্রথম আসলো না তাই বলছো? সত্যি আমি 100 বার বললাম আসার আগে যে অন্তত কোনো বাড়িতে এরকম করিস নি, আয় অন্তত। শুনলো না কেউ, কি বলো? এই দুটো আমার দায়িত্ব। এই যে মা, দাও দাও। তো ফাইনালি আমরা বেরোতে পেরেছিলাম আর কি। এই যে সামনে মা, তো রাস্তায় প্রচুর বাইক যাচ্ছে আজকে, বাইক আর গাড়ি, জামাই ষষ্ঠী করতে আসছে সব একবারে। ভিড়ের সীমা পরিসীমা নেই, ভিড়ের সীমা পরিসীমা নেই। খেলা হচ্ছে এখানে। আর এর মাঝে আমার দায়িত্ব পড়েছিল ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দেওয়ার, তো সেটা জ্বালিয়ে আর কি মাকে দিচ্ছিলাম। চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী অরুণ ষষ্ঠী মাতা নম জয় দেবী জগৎমাতা জগদানন্দ মাইনী সুখিত নম কল্যাণী ষষ্ঠী দেবী নম গুরু ব্রহ্মা দেবী দেব নম বিষ্ণু নম বিষ্ণু নম শিহরি নম শিহরি নম নম সচন্দন ওম শান্তি কল্যাণ। পূজা ডান। হাওয়া খাওয়া হাওয়া খাওয়া তোকে যাচ্ছে তো আমার কি? হ্যাঁ যাবো না, আসবো তাই বলে। হ্যাঁ এই যে আমাদের ডান, পূজা দেওয়া ঠিক আছে। একেবারে কলছি জল টল নিয়ে চলে এসছি, প্রচণ্ড গরম। আমার জ্বরটা ছেড়েছে বলে না আরও বেশি গরম লাগছে। এত ঘাম ছিলাম কেন ওখানে দাঁড়িয়ে একদম। বাবা বাবা আউট, একটু চোখের আড়াল হলেই আউট। বাবা কই? ওইটা উপরে গিয়েছে, দেখেছো কি সাহস বাবা। মা পুজো দিয়ে এতই খুশি, সারা রাস্তা আস্তে আস্তে তো বললোই, এই সুমনে বলেই যাচ্ছে বাবা। দুটো ঠাকুর মশাই ছিল, আগেকার দিনের গল্প হচ্ছে। সবাই কি দিত? ওই গুড়িয়া দিতে বাড়িতেও দেয়, কিন্তু এখানটাই আমি কবার নিয়েছিলাম সেই ছোট ডালাটা আছে না ছাদে, ওইটা করে এক ডালা করে মুড়ে নিয়ে যেতাম 5 করে আমরা বাবাকে লুঙ্গির উপরে জামা পরিয়ে ছবি তুলালাম, বেশ ভালো মজা হলো। তাই দিদিদের সত্যি আমরা সবাই মিস করছি। বাবা বারবার বলছে এবার প্রথমবার আসলো না, কি আর বলা যাবে, এতবার বলার পরেও মানুষ যদি না শোনে। ঠিক আছে চলো। একদম हम देंगे बाबा के। পরিয়ে দাও তুমি তো প্রত্যেকবার। হ্যাঁ তুমি তো প্রত্যেকবার পরিয়ে দাও গায়ে হ্যাঁ এইটারই আমি অপেক্ষায় থাকি, এই সুতো বাঁধা। এত সরু হয় না, তাও খুবই বাজে। দাও
রাত দুপুরে করে তুলাম সেটুকু যে অনেকগুলো রে কি জ্বালা। এই যে ধাগা পর্ব শেষ, হলুদ মাখামাখি শেষ। খুবই বাজে হলো, সবাই মিলে একসাথে কি সুন্দর এরকম করে ছবি তুলতাম প্রত্যেকবার, কি বাজে সব। প্রসাদ ফাইনালি অবশেষে, কটা বাজে 11:30, আমি এখনো কিছু খাইনি, ওষুধ খাবো, মা খিদে পেয়েছে। ঠিক আছে চলো প্রসাদ খাওয়া যাক। তো আজকে আমাদের সেরকম মায়ের একটু খায় না, রান্না সেরকম নিরামিষ হয়, তো যেই কারণে চিড়ে, আম, দই দিয়ে মাখা আর রসগোল্লা, সাথে গাছের আম চলে আসলো 1 পিস। এবছর আমি খাইনি ভালো করে। আর এরপর সারাদিন আমার শরীরের এমন অবস্থা ছিল আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো রাত্রিবেলায় আমি চিড়ের পোলাও খাচ্ছিলাম, এই যে টিভি দেখতে দেখতে। বাবা টিভিতে এই যে খবর চালিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। আর তারপর পরের দিন খুব দুঃখে ছিলাম যে সবার বাড়িতে ভোজ হচ্ছে, আমার বাড়িতে হলো না। তো সঙ্গীতা দিদির বাড়িতে গোলুকে গান শেখাতে গিয়ে আমার ভাগ্যে এটা পড়েছিল, কারণ ও দিদিরা এসেছিল। আর তারপরেই আমি চলে আসি বাড়ি। ক্যামেরাটা বন্ধ করলাম আর কত বড় বিদ্যুৎটা চমকে গেল। আমি যখনই ক্যামেরা অন করছি হচ্ছে না, প্রকৃতির আমার সাথে আবার কিসের শত্রুতা। ব্যাপারটা হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আর বাড়ি এসে দেখি আমি মুখে টেস্ট পাচ্ছি না বলেছি বলে মানে আমাকে বিরিয়ানি দিয়ে গেছে। কপাল থাকলে কি না হয়।